এই কোরবানি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছে কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বে যাতে এটার আপনার মানুষ চিন্তা ভাবনা করে আলোচনা করতে উপদেশ গ্রহণ করার জন্য কত বড় ইন্তজাম আল্লাহ করছেন। প্রতি বছর বছর কোরবানির সময় কোটি কোটি টাকা না কোটি কোটি উট লম্বা গরু ছাগল ইত্যাদি আপনার জবাই হয় প্রতি বছর। এই বিশাল কোরবানির ইতিহাসটা যাতে বিশ্ব মানুষ স্মরণ করে থেকে যাতে শিক্ষা গ্রহণ এটা তো এত বিশাল ইন্তজাম। আমরা তো মাহফিলে প্রচার করে পোস্টার চাই বিজ্ঞাপন চাও এইটা আরে কোরবানি ঘটনা আল্লাহ ঘটাইছেন এবং কোরআনে বর্ণনা করছেন বিশ্ব মানবের শিক্ষার জন্য। এরা মানে স্মরণ করে উপদেশ গ্রহণ করে শিক্ষা গ্রহণ করে এই জন্য কয় টাকা ব্যয় করেন আল্লাহ আল্লাহর হুকুমই তো সব কিছু হয়। প্রতি বছর বছর কোটি টাকা না কোটি কোটি ভোট দম্বা গরু ছাগল ইত্যাদি আমরা কোরবানি হয় যাতে এই বিশাল ঘটনা মানুষ আলোচনা করে স্মরণ করে। কারণ এটার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবের জন্য উপদেশ সাথে শিক্ষা আছে। তার মানে একটা বিষয়ের শিক্ষা হলো মানুষ যাতে ধর্মের ত্যাগ স্বীকার করে জান মাল উৎসর্গ করে। ইব্রাহিম ইসলাম জানের চেয়ে মহব্বত করেন সন্তানকে আল্লাহর নামে কোরবানি করছেন কিনা আল্লাহ দয়া করে বাঁচায় রাখেন বাঁচার তো কোনো কথা না। অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি জানতেন যে আগুন দিয়ে ফুলের বাগান হবে আল্লাহ দয়া করে আগুন দিয়ে ফুলের বাগান হয় সব কিছু আল্লাহর নামে উৎসর্গ করছেন। এইভাবে প্রত্যেকে যাতে জান মানুষ পূর্ণাঙ্গ ইসলাম জারি কায়েমের জন্য এটাকে বড় শিক্ষা বড় উপদেশ আল্লাহর পক্ষ থেকে সমগ্র বিশ্ব মানবের জন্য এই কোরবানির মাধ্যমে। এখন পূর্ণাঙ্গ শিখতেই রাজি না এটার জন্য জান মাল উৎসর্গ করতে মালি বন্দি করতে চেষ্টা করতে আপনার রাজি না। তাহলে এই কোরবানির মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য যে শিক্ষা সেটা গ্রহণ করা হলো না ফজিলত ঠিকভাবে পাওয়া যাবে হাজারো লাখো বর্তমান এর মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য সেটা বুঝতে হবে না কার্যকরী করার জন্য পুরাপুরি চেষ্টা করতে হবে। কয় জায়গায় মাল ব্যয় করা ফরজ সংসার রক্ষা ধর্ম রক্ষা গরিব রক্ষা তিন ধারে মাল ব্যয় করা কি তো সংসার করে মানুষরা মোটামুটি প্রয়োজনের কারণে এগুলো করে ঠিকভাবে না হলেও মোটামুটি কিন্তু পূর্ণাঙ্গের জায়গায় জন্য মাল ব্যয় করে ফরজ এটা কয়টা লোক আপনার সঠিকভাবে বুঝে এজন্য আপনার মাল কয়জনের সঠিকভাবে ব্যয় করে এটা কোরবানির মধ্যে লাখো কোটি কোটি গুণ বেশি হলো ফরজ। নিজে দিন শিক্ষা করবেন এই জন্য আপনার মাল ব্যয় করতে হবে সারা দেশের জারি কায়েমের জন্য আপনার মাল ব্যয় করতে হবে যার যার সাধ্য অনুযায়ী এটা ধর্ম জারি কায়েমের জন্য আপনার মাল ব্যয় করতে রাজি না কিন্তু কোরবানি হিসেবে সবচেয়ে বড় গুরু তো ফরজের গুরুত্ব বেশি কিনা ওয়াজিবও গুরুত্বপূর্ণ কিন্তু ফরজের গুরুত্ব আপনার হাজার লাখ গুণ আপনার বেশি। তাই সব ভুলের থেকে আপনার খালেজ তওবা করতে হবে তাহলে আল্লাহ মাফ করবেন। গভীরভাবে চিন্তা করবেন তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা হাদিসের মধ্যে আছে ঘণ্টাখানিক সময় চিন্তা গবেষণা করা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা 60 বছর বিরামহীন ইবাদত বন্দেগীর চেয়ে এটার সওয়াব ফজিলত সবার বেশি। কাজে জরুরি বিষয়গুলি ধ্যান খেয়ালে শুনতে এবং পরবর্তী সময় প্রয়োজন জরুরি বিষয় নিয়ে আপনার চিন্তা ভাবনা এবং গবেষণা করতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا ওয়াজিব যেভাবে গুরুত্বপূর্ণ তার আরো হাজারো লাখো গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো ফরজ। আল্লাহ পূর্ণাঙ্গ দিন 3, 4, 40 পূর্ণাঙ্গের উপরেখা কি? প্রথম কয় ভাগ আকায়েদ তাসাউফ ফিকহ সুন্নাহ পূর্ণাঙ্গ দিন, মাঝখানে কয় ভাগ ইবাদত মুআমালাত মুহলিকাত জিহাদ। ইবাদত কার হক? মুআমালাত বান্দার হক, সৃষ্টির হক। মুহলিকাত অন্তর্জাত ধ্বংসকারী কুরিবু দরিদ্র গবর্ধন কা মুনজিয়াত নাজাত মানে সৎস্বভাব হাসিল করা অর্জন করা। ইবাদতে কয় ভাগ? 10 ভাগ। মুআমালাতে 10, মুহলিকাতে মুনজিয়াতে 4 ভাগে 4 কত? এই 40 উসুল নিয়ে হলো সত্যিকারের পূর্ণাঙ্গ দিন। এই পূর্ণাঙ্গ দিন শিক্ষা করার জন্য জারি কায়েমের জন্য মাল ব্যয় করা কি নফল না সুন্নাত না ওয়াজিব না ফরজ? অনেক উঁচু স্তরে গুরুত্বপূর্ণ আপনার ফরজ। আপনার এটার জন্য কে কয় টাকা আপনার ব্যয় করে? আর কোরবানির সময় কে কয় টাকা ব্যয় করে? তো এটা আপনার শিখতেও রাজি না, এর জন্য টাকা ভরে ব্যয় করতে রাজি না, যেটা হাজারো লাখো কোটি গুণ বেশি মর্যাদা খরচের। তাহলে এটা ইখলাসের সহিত হয়, এটা প্রমাণিত হয়। আল্লাহকে যদি রাজি করার উদ্দেশ্যে আল্লাহ সেইভাবে কাজ করতে হবে। আল্লাহর বিধান হলো ফরজে এটা 1 নম্বর রাখতে হবে, ওয়াজিবে 2 নম্বর, এরপরে সুন্নাত। তাহলে আপনার সারা দেশে আপনার কতজনের যে আমল কোরবানি কবুল হয় এটা একমাত্র কে জানে? যদি দাদাই ভুলে তাদের সংশোধন হইলে দুশ্চিন্তার কারণ আছে, তওবা করলে দুশ্চিন্তার কারণ আছে, আল্লাহ পিছনে গুনাহ মাফ করে দিবেন। কিন্তু সংশোধন তো আপনার হইতে হবে, এটা বুঝে দিবেন। চতুর্দিকে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে একদিনে 2 দিন হয় না, আপনার জুমার দিন বা তালিম জলসাদের দিন সাপ্তাহিক বোঝানোর চেষ্টা করেন। পূর্ণাঙ্গ দিন শিক্ষা করা ফরজ, এটার জন্য শিক্ষার জন্য খরচ মাল ব্যয় করাও কি জারি গায়ে মধ্যে মাল ব্যয় করা। এই জন্য কে কয় টাকা ব্যয় করে, আর কোরবানির সময় কে কয় টাকা ব্যয় করে কোরবানির জন্য। আল্লাহর জন্য যদি হয় তাহলে ফরজের জন্য বেশি ব্যয় করতে হবে না। এই বিষয়টা বুঝবেন, বোঝানোর চেষ্টা করবেন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى হযরত হুসাইন কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। হযরত সন্তান ইসমাঈলকে লক্ষ্য করে বলে, আমার আদর সন্তান ইসমাঈল, নিশ্চয় আমি স্বপ্ন দেখতে পাইতেছি তোমাকে আমি আল্লাহর নামে জবাই করে দিছি। অর্থাৎ মর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে হুকুম করেছেন, নির্দেশ করেছেন যাতে আমি তোমাকে আল্লাহর নামে জবাই করি, কুরবানি করি। ফানজুর মাযা তারা, এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার কি রায়, তোমার কি মতামত। ইসমাঈল জবাব আল্লাহ উল্লেখ করেছেন, ইয়া আবাতি আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হুকুম করেছেন স্বপ্নের মাধ্যমে আমাকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য, আল্লাহ নির্দেশ করে আপনি কাজ করে আমাকে জবাই করুন, আল্লাহ নামে কোরবানি করুন। আল্লাহ চাহে তো শীঘ্র শীঘ্র আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ঘটনা অনেকেরই কম বেশি জানা আছে। যখন জবাই করা শুরু করছিলেন মক্কা সবাই মিনা বাজারে লক্ষ কোটি যে বালুকণা, ধুলাকণা, পাথরকণা সব কিছু এই দৃশ্য দেখবার ক্ষমতা আল্লাহ দান করছেন। এই ক্ষমতা আল্লাহ আছে না? সব শক্তি দান করে মানুষ দেখে এইভাবে দেখার শক্তি দিয়ে ধুলাকণা, বালুকণা, পাথরকণা লাখ লাখ কোটি কোটি সব কিছুর মুখের থেকে উচ্চারণ দিয়েছিল আল্লাহু আকবার, আল্লাহ। বড় ধরনের করে ঘটনা ঘটতে দেখলে সুবহানাল্লাহ আল্লাহ করে বলে না, এই প্রত্যেকটা ধুলাকণা, বালুকণা, পাথরকণা থেকে আপনি আওয়াজ হাদিসে মধ্যে আছে জমিন থেকে আকাশ পর্যন্ত কোটি কোটি ফেরেশতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইসলাম পোষাই দিয়েছেন, জবাই করতেছেন, জবাই হইতেছিল না, জবাইয়ের চেষ্টা করতেছিলেন, মুহূর্তের মধ্যে আপনার পিতলের মতো, পাথরের মতো গলার জায়গায় সব ছিঁড়ে দিত, বিশাল শরীর ভোতা হয়ে যায়। আল্লাহর সর্বাত্মক চেষ্টা করতেছিল। এই দৃশ্য দেখার ক্ষমতা জমিন দেখার পর্যন্ত কোটি কোটি ফেরেশতাদের আল্লাহ দান করছিলেন। ফেরেশতারাও মহান আশ্চর্য হয়ে বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় ধরনের কোনো ঘটনা করতে দেখলে মানুষ সুবহানাল্লাহ আল্লাহ করে বলে, আকাশ পর্যন্ত কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মহান খুশি হয়ে ইসলাম পোষাইতেছিলেন, জবাই হইতেছিল না। আল্লাহ ঘোষণা করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহ ছাড়া কোনো বলছি। আল্লাহ বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে আপনার কোটি কোটি মাইল দূর থেকে পাঠিয়ে দিলেন, মুহূর্তের বিদ্যুৎ বাণী হাজির হয়ে গেলেন আল্লাহু আকবার করতে করতে। চক্ষু তো কাপড় দ্বারা বন্ধন করছিলেন ইব্রাহিম ইসলাম, খুলে দেখেন যে ইসমাইল আসা হাত পা বাঁধছিলেন, বন্ধ করে একবার কোলা উন্মুক্ত ফেরেশতাকে দুম্বা হাজির। সকল বলে মহা পরীক্ষায় পাশ হয়ে গেলেন, সন্তান গো হয়ে গেলেন। ইসমাইল ইসলামও মহা পরীক্ষায় পার হয়েছেন, আর আপনার জীবনেও আপনার রক্ষা পাইলেন। উভয় আল্লাহর দিন সমস্ত তারিফ। এটা আমাদের বলতে আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ। যাতে এই ঘটনা আল্লাহ কাছে কিয়ামত বিশ্ব মানুষ স্মরণ রাখে, কারণ এটা মধ্যে আল্লাহর উদ্দেশ্য আছে। এই কোরবানি ঘটনাতে মানুষ তার উপদেশ গ্রহণ করে। এইভাবে আর একটু আগে শুনলেন যে কোটি কোটি টাকা নাই, কোরবানির সময় কোটি আপনার উট, দুম্বা, গরু, ছাগল ইত্যাদি জবাই, এই বিশাল ইতিহাস যাতে স্মরণ করে মানুষ। কারণ এই ঘটনা ঘটেছেন আল্লাহ এবং কোরআনে বর্ণনা করছেন কে? এখান থেকে উদ্দেশ্য আছে। ইসমাইল ইসলাম চিন্তা করেছেন নিশ্চয় পিতামাতা সন্তানের ভালাই যান, মঙ্গল যান, নিশ্চয় নবী রাসূল আখিরাতের শিক্ষক তার উম্মতের কল্যাণ চান। সুবহানাল্লাহ। একদিকে তিনি আমার পিতা, একদিকে আল্লাহর পাকে পয়গম্বর, আখিরাতের শিক্ষক। আমাকে যে জবাই করে আমার জীবন শেষ হয়ে যাবে, এর মধ্যে রয়েছে আমার জন্য মঙ্গল। এর চেয়ে পিরুস্তাদকে, পিতামাতাকে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস কিভাবে হয়? একে জীবন দিয়ে কিনা জানতেন যে জবাই যে হবেন না, জানা ছিল? ইব্রাহিম জানতেন না? আল্লাহ দয়া করে বতাই রাখছে কিভাবে পিতামাতাকে, কিভাবে পীর উস্তাদকে মানতে হয়, কাজের মাধ্যমে সেই শিক্ষা প্রদান করে গেছে, যাতে এই সেবাত প্রত্যেকটা মানুষ অর্জন করে। তাহলে কোরবানির ফজিলতটা পুরোপুরি পাবে। অন্যথা কোরবানি হবে রসম, হাদিসে উল্লেখ আছে না,
ওইভাবে বর্তমান কোটি কোটি গুণ বেশি সব তা আপনার হাসিল করে এই শিক্ষা গ্রহণ করতে হবে। কাজে কোরবানির মধ্যে একটা বিশাল শিক্ষা দেয়, পীর মুর্শিদকে মানতে হয়, পিতা মাতাকে শ্রদ্ধা করতে হয়, এই সেবা সেই গুণ যাতে সবাই অর্জন করে। শুনছেন কোনো জায়গায় যে কোরবানির সময় আসলে একটা বড় শিক্ষা হলো আখিরাতের শিক্ষক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শ্রদ্ধা করতে হয়, আমরা বয়স হয়ে বুঝেছি আমরা সেই সেবা অর্জন করি। শুনছেন এরকম কোনো আলোচনা? আল্লাহ জানে কোথা কি কিছু লোক আসে কি না আসে, আল্লাহ কিভাবে পিতা মাতাকে মান্য করতে হয়, শ্রদ্ধা করতে বড় চিন্তা যে আল্লাহর পাকের পয়গম্বর ইব্রাহিম ইসলাম, এটা বড় চিন্তা সরকারের অন্তরের ভিতর নবী, এই তো নবী উম্মতের ভালাই না, কিন্তু মনে উল্টো হলে তো দল ত্যাগ করে, এর আছে কি না? অনেক জায়গায় মনে উল্টো হলে আপনার পূর্ণাঙ্গ ইসলাম পাওয়ার পর এর থেকে আমরা দূর করি, অত জীবনটা চলে যাবে। এর চেয়ে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস কিভাবে হাদি কিভাবে হাদি গ্রহণ করে হাদিকে মান্য করতে হয়, শ্রদ্ধা বিষয়, এটা সবচেয়ে বড় শিক্ষা। তাই কোরবানির সময় জায়গায় জায়গায় যত কেন্দ্র আছে আপনার লোক সংখ্যা, আপনার শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যায় এরকম আছে, এটা চিন্তা কজনে করে যে এই কোরবানির যে সত্যিকারে ফজিলত পুরো পরিবাহিত হলে এর থেকে আল্লাহ কি চান সেটা বুঝতে হবে, আল্লাহর উদ্দেশ্য মতো হবে কাজ করবে। যে বিষয়ে ভালো বুঝবেন, বুঝে দেওয়ার চেষ্টা করবে। একদল ধর্ম ত্যাগ শিখা যান মানুষ শুরু করা এই কোরবানির মাধ্যমে সবচেয়ে আপনার প্রথম পর্যায়ের বড় শিক্ষা। কাজে পুরো ফজিলত পাইতে হয়, তাহলে ধর্ম শিক্ষা এবং ধর্ম দাঁড়ি গামের জন্য সাধ্য অনুযায়ী আপনার ত্যাগ স্বীকার করতে হবে, চেষ্টা করতে হবে, মালিক বন্ধু করতে হবে। আল্লাহ রাসূল 100 জন কোরবানি করেছিলেন, ধরে বলেন নিঃসম্বল অবস্থা মক্কাতে মদিনা পলাইয়া গেছেন না, জীবন নিয়ে হিজরত করছেন। সে আল্লাহ রাসূল শেষ জীবনে কয়টা করছেন? 100 করছেন। 20-30 কোটির মতো হবে, উত্তম পর্দার যে এবারে পত্রিকায় দিচ্ছে আপনার। তো সাহাবায়ে কেরাম যদি মালিবন্দি না করতেন, তাবলীগ হুকমি না করতেন, রাসূলকে সাহায্য না করতেন, তাহলে 100 কোরবানি করতে পারতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 73 দল হবে, 72 দল দুজুগি, এক দল বেশি। 73 দলে 72 দল দুজুগি, এক দল বেশি। এক দল কারা? মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি রাসূল এবং সাহাবারা যার উপরে আছে নির্ভরে যা থাকবে। তাহলে এখনো যুগের ন্যায় রাসূলকে দলিলের শক্তির সাথে, এলেমের শক্তির সাথে, অর্থের শক্তি সংযোগ হলে তো বিশ্ব জয়। রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ রাসূল তাসাউফ কায়েম করছে, দেখলি সমাজের রাষ্ট্রপতি। তো সমাজে এরকম আপনার মনোভাব থাকা এবং চেষ্টা থাকা প্রয়োজন কিনা, এই চিন্তা আসলে কজনের মধ্যে আপনার আছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে এমন ভাবে মালিবন্দি করে সাহায্য করেছেন যাতে তিনি একবার নিঃস্ব অবস্থা থেকে 100 কোরবানি করার করেছেন, এই শক্তি আল্লাহ দান করছেন। আমরাও যুগের হাদিকে এমন ভাবে মালিবন্দিকের মধ্যে মানুষ রাজ করে যাতে নাকি তিনিও 1000 বছর আগে 100, এখন কয়টা লাগে? 1000 বছর আগে তো 100, তাহলে 1000 হয়। আর আজকে তো 1000 গরু আমরা জবাই করতে পারবো, এখানে 1000 গরু কোরবানি করতে পারতাম, চাইলে আপনার সবাই জানত, তাহলে আপনার এই লোক হইতো আপনার আর অগণিত লোক হইতো না, যদি আসতো আবার পূর্ণাশ্রা বিশ্বাস করতো, কবুল করতো, জানি গাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা লিপ্ত হইতো কিনা। আর একটা এক ভাগ হইলি তো অধিকার পেয়ে গেল, যেখানে এক ভাগ হইলি তো 7 ভাগের 1 ভাগ আদায় হয় না, সেখানে আপনার 100 জন কোরবানি করছে। এর পিছনে রহস্য কারণ আছে না? 100 কোরবানি গোনার সাথে সংবাদটা চতুর্দিকে ছড়ায় পড়ছে।
অনেক হামলা, আক্রমণ, চক্রান্ত, যুদ্ধ সব ঠান্ডায় স্তব্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল এক সুরকুমানি করতে তা আছে কত দলিলে তো আমরা কোনোদিন তার সাথে পারি নাই। বর্তমান আল্লাহ যে বাহ্যিক শক্তি দান করছেন, এক সুরকুমানি করছেন আর করাবেন, অনেক অনেক হামলা, চক্রান্ত সব ঠান্ডায় স্তব্ধ হয়ে গেছে। এইটা আপনার বিশালভাবে বন্টন হয়েছে না? কাউরে আপনার কিছু দাওয়াত দিলে, খাওয়াইলে, আপনার হাদিয়া দেওয়া, দান করলে, উপহার দিলে সে তার প্রতি আকৃষ্ট হয় কিনা? এর দ্বারা অগণিত লোক ইসলাম প্রতি আপনার আকৃষ্ট হয়েছে, আগেও ছিল, আরো বৃদ্ধি পেয়েছে। এই ধরনের অনেক অনেক রহস্য কারণ এটার ভিতরে ছিল। 9 বিঘ্নয় সংসার ছিল। স্ত্রীর খরচ স্বামী জোবানে কি নফল না ফরজ? ফরজ। আল্লাহ শক্তি তৌফিক দিন, 1 বছরের খরচ 9 বিঘ্নয় সঙ্গে আপনি অগ্রিম দিয়ে দিতেন, যাতে সমস্ত শক্তি সময়টা কোরআন প্রচার ব্যয় করতে পারে। বারবার বাজারে যাওয়া, সদাবাজি ক্রয় ইত্যাদি, যদি এটা স্বামী জোবানে ফরজ, আল্লাহ তৌফিক দিয়েছেন কাজে যাতে ব্যাঘাত না হয়, সম্পূর্ণ সময়টা যাতে কোরআন খরচ ব্যয় করতে পারে, কোরআন প্রচার ব্যয় করতে পারে। সেজন্য 1 বছর অগ্রিম দিয়ে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আপনার কোরআনের ভিতরে অনেক শিক্ষা, তার মধ্যে বড় শিক্ষা হলো ধর্মের জন্য জান মাল উৎসর্গ, ত্যাগ স্বীকার করা, সর্বাত্মক ধর্ম শিক্ষার দায়িত্বের চেষ্টায় লিপ্ত হওয়া। পুরা ফজিলত বাড়ি চলে আপনার কোরআনের সাথে এই কাজগুলি করার চেষ্টা করতে হবে। আর একটা বিশেষ শিক্ষা হলো শরীর নিচে গলা ঝুঁকাই দিয়েছেন। ইসমাঈল ইসলাম তিনি জানতেন না যে জবাইতে রক্ষা পাবেন, তার চিন্তা ছিল যে নিশ্চয়ই পিতা মাতার সন্তানের কি চান, বাড়াইছে না। আর একদিন যে আল্লাহ পাকে নবী পয়গম্বর, আল্লাহ পাকে পয়গম্বর নবী নিশ্চয় উম্মতের কি চান, বাড়াইছেন, কল্যাণ চান, আমার জীবন শেষ হয়ে যায় আমাকে জয় করে বলবেন এর মধ্যে আমার জন্য হয়ে গেছে কল্যাণ, মঙ্গল, সুখা। আর কিভাবে বিশ্বাস করবে পিতা মাতাকে এবং আখেরাতে? নবীগণ আখেরাতে শিক্ষক না? এটা তো বিশাল চিন্তা ছিল। তো কিভাবে পিতা মাতাকে শ্রদ্ধা করতে বিশ্বাস করে, কিভাবে পীর মুর্শিদকে বিশ্বাস করতে হয়, শ্রদ্ধা করতে হয়, বাস্তব নমুনারা কাজের দেখাইছেন কিনা? কাজে এই কোরবানি পুরা ফজিলত পাইতে হইলে আপনার সারা দেশের যত লোক আছে জায়গা জায়গা এদের আখের ব্যবস্থা হাদি গ্রহণ করতে হবে, পিতা মাতাকে মান্য করতে হবে, হাদি ধরতে হবে, এই সেবা অর্জনের জন্য চেষ্টা করতে হবে। এই সেবাতে লোক কজন আপনার পাওয়া যাবে, নিজের জীবনটা চলে যাবে। সামান্য একটু ব্যস্ত লাগলেই তো আমরা দৌড় আছে না কোনো কোনো জায়গায়। আপনার সামান্য মনের উল্টা হলে আপনার অনেক জায়গায় আছে, সত্য হতে থাকার বড় আপনার দলের থেকে দূর করে, আর এখানে জীবন চলে যাবে। তিনি দৌড় দিয়েছিলেন 13 বছর বয়স, দৌড়ের বয়স না? আল্লাহকে বলতে আল্লাহ আমি তো চেষ্টা করছিলাম কিন্তু ছেলে তো রাজি না, আল্লাহ খালি বলতেন, কিন্তু তিনি তো পুরা রাজি। জানতেন না তিনি বেঁচে থাকবে, আর ইসমাঈল জানতেন না যে জীবনে রক্ষা পাবে। আল্লাহর অসীম শক্তি সে কুদরত।
এইভাবে 13 বছরের সন্তানকে আল্লাহর আশিক দেওয়ানা তৈরি করা, এটা গার্জিয়ানদের জন্য একটা বড় শিক্ষা কিনা? যে 13 বছর বয়সে আপনার কোরবানি হওয়ার জন্য শুরুর নিচে গলা ঝুঁকিয়ে দিয়েছেন, এমনি এমনি হয়েছে। বিশেষ করে তিনি মায়ের যে শিক্ষা, পিতা এবং মাতার চেষ্টা সাধন আল্লাহ কবুল করছেন না, কোরবানিতে এটা একটা বড় শিক্ষা যে প্রত্যেক দাদা সন্তানদেরকে ছোট থাকা অবস্থায় যাতে আল্লাহ বলা হয়, পূর্ণাঙ্গদের শিক্ষা আমল করে, এই জন্য সারাত্মক চেষ্টা করতে হবে। তাহলে এই কোরবানির ফজিলত কি মামুলি পর্যায়ে না অনেক বেশি হবে, লাখো কোটি গুণ বেশি। আল্লাহ চাইছে মানুষ এখান থেকে শিক্ষা নেয় যে কিভাবে সন্তানকে আল্লাহ বলা বানাইতে হবে। 13 বছর বয়স, পুরুষ তুল দৌড়ের বয়স, তাই আপনার ঠান্ডা দিয়ে যুদ্ধের ভিতরে জীবন দিয়ে দেয়, তো ভিন্ন অবস্থা হয়। কিন্তু আলোচনার মাধ্যমে ওটা সেটা আরো শত সহস্র গুণ লাখো গুণ কঠিন না? কিরকম আল্লাহ আশিক দাম এই অবস্থা হইতে পারে। এই সবার চেষ্টা করতে হবে সন্তানদেরকে ছোট থাকা অবস্থায় আল্লাহ বানানোর জন্য। হাদিস মধ্যে আসে এলিমেন্টারি শিক্ষা করা কি ফরজ, সন্তান শিক্ষা দেওয়া ফরজ। এইভাবে অন্যান্য আমল বন্দেগীও এইভাবে সন্তানদেরকে শিক্ষা দিয়ে আমল অভ্যস্ত করার চেষ্টা আমরা করতে হবে। এটা একটা উল্লেখযোগ্য আপনার গুরুত্বপূর্ণ আপনার শিক্ষা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। পিতা মাতাকে কিভাবে ভক্তি শ্রদ্ধা করতে হবে কোরবানির ইতিহাসের মাধ্যমে এই মহান শিক্ষা আমাদের জন্য রয়েছে। কাজে আমরা নিজেদের জীবনে আল্লাহর মহব্বত, রসুল নায়েব রসুলের মহব্বত এবং আল্লাহর ধর্মের মহব্বত সবচেয়ে বেশি প্রমাণ করার চেষ্টা করব। মুআজ্জাজ হাজিরিন, এবং পাশাপাশি মহব্বতের শিক্ষা, এই মহব্বতের শিক্ষা আমাদের মুসলমান দিনী ভাই কিভাবে মিলেমিশে থাকতে হবে, একে অন্যের সঙ্গে মিল মহব্বত, মায়া মমতা এবং ভক্তি শ্রদ্ধা, আরো অনেক অনেক শিক্ষা উপদেশ এই ঘটনার ভিতরে রয়েছে। কাজেই সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহব্বত, রসুল নায়েব রসুলের মহব্বত এবং আল্লাহর ধর্মের মহব্বত আমাদের অন্তরে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি পয়দা করার শক্তি তৌফিক দান করুন এবং প্রিয় বস্তু আল্লাহর ধর্মের জন্য উৎসর্গ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই মহব্বতের বিষয়টা হচ্ছে ইলমে তাসাউফের মাসালা। কাজে এই তাসাউফ হাসিল করার জন্য আখিরাতের হাদি গ্রহণ করতে হবে, পীর মুর্শিদ গ্রহণ করতে হবে, উস্তাদ গ্রহণ করতে হবে। তাসাউফ হাসিল করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। এই নিয়াত এবং ওয়াদ আমাদের হোক, এটাই কামনা করছি। আর আজকে ঈদুল আজহা, এই কোরবানির ঈদ, এই ঈদের মহান উদ্দেশ্য, ঠিক আছে? তো মুআজ্জাজ হাজিরিন, এখনো যারা দাঁড়িয়ে আছেন, হাঁটা চলা করছেন, আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, দ্রুত সময়ের ভিতরে চলে আসুন। 1 মিনিট বাকি আছে। 1 মিনিটের ভিতরে ঈদুল আজহার নামাজের নিয়ম শ্রবণ করুন। আমরা প্রথমত দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পাঠ করুন। জায়নামাজের দোয়া পাঠ করে তারপরে আমরা নিয়াত করব, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আজহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। প্রথম তাকবীর বলে আমরা হাত বেঁধে নিব, তারপরে সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে আমরা সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ ইমাম সাহেব পাঠ করবেন। এরপরে 3 বার হাত উত্তোলন করা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয়বার হাত বেঁধে সূরা শুরু হবে, সূরা ফাতিহা এবং অন্য সূরা তেলাওয়াতের পরে প্রথম রাকাত যথারীতি আদায় করার পর দ্বিতীয় রাকাত সূরা তেলাওয়াতের পর রুকুতে যাওয়ার আগে
তিনবার হাত উত্তোলন করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থবার হাত উত্তোলন না করে আমরা রুকুতে চলে যাব, দ্বিতীয় রাকাতে আর কি। তো রুকুতে চলে গিয়ে যথারীতি রুকু, সিজদা এবং শেষ বৈঠক আদায় করে আমরা 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করব। এরপরে 2খানা খুতবা মনোযোগ দিয়ে আমরা শুনবো। জামানার হাদি নায়েব রাসূলের পক্ষ থেকে সামান্য তাবারক, সেই তাবারক গ্রহণ করে দোয়া করে আমরা প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যে যাব। তো কাজেই সকলে আমরা দাঁড়িয়ে কাতার সোজা করে নেই এবং জায়নামাজের দোয়া পাঠ করি এবং নিয়াত করে নিই। যাদের আরবি নিয়াত জানা আছে আরবি নিয়াত পড়ুন, যাদের আরবি নিয়াত জানা নাই আপনার বাংলায় বললেই চলবে। 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছে আল্লাহু আকবার, এই বলে আমরা নিয়াত করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله. وقال رسول الله صلى الله عليه وسلم لأبي سعد رضي الله تعالى عنه جئت تسأل عن البر والإثم قال نعم قال فجمع أصابعه فضرب بها صدره وقال استفت نفسك استفت قلبك ثلاثا. وقال رسول الله صلى الله عليه وسلم يقول ملك الموت أيتها النفس الطيبة ويقول أيتها النفس الخبيثة. أعوذ بالله من الشيطان الرجيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة.
والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمدة أسد الله وأسد رسوله اللهم اغفر العباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا رضوان الله تعالى عليهم أجمعين الله في أصحابي لا تتخذهم غرضا من بعد فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان العادل ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون दिल में वही तेरा दीदारे रौजा तमन्ना हक से मदीना जाना बिकल है दिले देवाना या नबी অগয়ামারি মুর্শিদি যে করবে নাইবে রাসূলের অনুসরণ সে পাবে রাসূল দর্শন মুসিবতের কালে উদ্ধারিবে যে পাইবে যে মাওলার দিদার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع فصلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع فصاله صلوا عليه وآله سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد تين بار قل هو الله أحد الله الصمد لم يلد بسم الله قل هو الله أحد الله الصمد درشل اللهم صل على محمد اللهم آمين ذرا قرن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পিতামাতার উদ্দেশ্যে আমরা সবাই লোকে সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওহে পরবর্তীকার তুমি আমাদের মাতা পিতার ভাইয়ের উপরে এরূপভাবে রহম করো যে এইভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমাদের মাতা পিতাগুলো অত্যন্ত স্নেহ
মুহাব্বতের সহিত লালন পালন করেছিলেন। ওয়াফানা ওয়াগফিরনা ওয়ারহামনা ওয়া মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ সব কিছুর মাধ্যমে সওয়াব সর্বদা আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে বখশিশ করে দিলাম। সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবায়ে ইকরাম কামেল পীর মাশায়েখ খাস করে সমগ্র বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ আলেম নায়েব মুরাদি আল্লাহ শাহসুবি খানওয়ানি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারক বখশিশ করে দিলাম। আমিন। মাওলানা আল্লাহ আব্দুল ওয়াহিদ সাহেব রূহ মুবারক বখশিশ করে দিলাম। মাওলানা আব্দুল গফুর রহমান রূহ মুবারক বখশিশ করে দিলাম। আমরা আমাদের প্রত্যেকের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া ভাই বোনেরা আপনজনরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। প্রত্যেকের রূহে আমরা খাজা বখশিশ করে দিলাম। চতুর্দিকে যতই কবরস্থান আসে এই গ্রামবাসীর ভিতর থেকে তারা ইমানদার কবরে চলে গেছেন। চতুর্দিকের গ্রামগুলিতে তারা কবরে চলে গেছেন ইমানদার। প্রত্যেকে আরো আমরা খাসভাবে বখশিশ করে দিলাম। আল্লাহ কিছুদিন পূর্বে সারা জীবন তোমার গুণাঙ্গুল ইসলামের জন্য চেষ্টার গহনা চিন্তা ভাবনা সংগ্রাম ত্যাগ করে গেছেন। সেই ঝগড়া নিবাসী ঢাকার থেকে এগারো বীর মুক্তিযোদ্ধার দিনের রূহে আমরা খাসভাবে বখশিশ করে দিলাম। এইবার সমগ্র দুনিয়ার জিন্দা মুর্দা সকল মুমিন মুসলমানদের ওই আল্লাহ আমরা সবার হাদিয়া বখশিশ করে দিলাম। আল্লাহ বিদায়ের মেহেরবানি করে সমস্ত মুমিন মুসলমানদের কবর সমূহকে বেহেশতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ যদি আমরা গুনাহগার কিন্তু তুমি গফফার, যদি আমরা পাপী আল্লাহ তুমি ক্ষমাকারী। দয়া করে মেহেরবানি করে জিন্দা মুর্দা পুরুষ হোক মেয়ে লোক আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ দয়া করে মাফ করে দাও। আসমানি জমিনি ইহকাল পরকালের সর্বর আযাব গজব বালা মুসিবতে মানুষ আল্লাহ দয়া করে হেফাজত করুন। যে সমস্ত রোগ আপনার অসুখ বিসুখ সংকট মুসিবতে ঋণ কর্মের মধ্যে আছে দয়া করে প্রত্যেকের রোগ শোক অসুখ বিসুখ সংকট মুসিবত ঋণ করতে রাহে মুক্তি দান। রোগীদেরকে দয়া করে দৌড়ের শক্তি সুস্থতা আল্লাহ তুমি নসিব করো। আল্লাহ আমাদের সমস্ত ইবাদত বন্দি কুরবানি নামাজ সব আল্লাহ দয়া করে কবুল মঞ্জুর করো। আল্লাহ দয়া করে সকলকে পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষার আমল করার এবং রূহানি ইসলামী মালিক বন্দি করে কামেল সুয়াদ মুসলমান হওয়ার এবং সবাই কাবুজুর্গের জান মালে দিনের খিদমত করার তুমি তৌফিক দান। দয়া করে প্রত্যেকে হালাল কামাল আল্লাহ তুমি বরকত দান করো। চাকরি বাসনের বিভিন্ন রাষ্ট্রে দূর দূর তাদের আল্লাহ রহমত নাজিল করো। বাংলাদেশের খাস রহমান বরকত আল্লাহ তুমি নাজিল করো। সমগ্র বিশ্ব মুসলমান আল্লাহ তুমি রহমান নাজিল করো। মুসলমানদের কামে জয় দান করে হুজুর ইসলামের জুলুমতা থেকে ধলিস্যাৎ করে মুসলমানদের আল্লাহ তুমি কামিয়াবি দান। আমিন। সকলকে হালাল কামাই আল্লাহ বরকত দান করো। আল্লাহ আমরা আমাদের জান মানুষের সন্তান হাল পরিবার ব্যবসা খেত করা ভয় পটল চাকরি বাজার দন্ত্রিকি সব তোমার রহমত মধ্যে করে দিলাম। আমাদের নামাজ কোরবানি সব উদায় গেল নাজাত উসিলা বানায় দিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিবারাকাতি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।